নমস্কার, আবারও চলে এলাম আপনাদের মাঝে। আমি সায়ন্তনী। প্রথমেই একটা ভিডিওর অংশ আমরা দেখে নিই। চলুন। যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করবো, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপি ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সবার আগে আপনাকে জানাই প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি, আপনার ওই চেয়ারের একটা বিশেষ গুরুত্ব রয়েছে, যে চেয়ারের গুরুত্বকে অগ্রাহ্য কিংবা অসম্মান করার সাহস কিংবা শিক্ষা আমার নেই। আজকে আমার এই কথাগুলো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু যদি আমার কথার মধ্যে কোনো খামতি থাকে, ভুল থাকে, অবশ্যই সেটা জানার আগ্রহ রইল। তবে হ্যাঁ, সাধারণ মানুষ ভুল করলে তার জন্য শাস্তি বরাদ্দ, কিন্তু সরকার ভুল করলে সেই ভুলগুলোকে সাধারণ মানুষেরই উচিত তুলে ধরা, যাতে করে আগামী দিনে সরকার সেই বিষয়ে সচেতন হতে পারে। তাই কিছু কথা আজ না বললেই নয়। জনগণ সরকার তৈরি করে, জনগণ ছাড়া সরকারের উত্থান কিংবা পতন কোনোটাই সম্ভব নয়। তাই সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি ন্যূনতম সম্মান একজন নেতা মন্ত্রীর পাশাপাশি সাধারণ মানুষেরও প্রাপ্য। আপনার এই কড়া কথাগুলোকে বার্তা হিসেবে ধরবো, নাকি ভয় দেখানো হিসেবে ধরবো? যদি এগুলো বার্তা হয়ে থাকে তাহলে বলবো বার্তা এতটা করা না হলেও পারতো। আর যদি ভয় দেখানো হয়ে থাকে তাহলেও বলবো খুব একটা ক্ষতি নেই, কারণ আপনি আমাদের পিতার মতো। সন্তান ভুল করলে পিতা তাকে ধমক দিতে পারে, চমক দিতে পারে, ভয় দেখাতে পারে। যদি ভয় দেখিয়ে অপপ্রচার বন্ধ করা যায়, আমার মনে হয় সাধারণ মানুষ সেটা নিয়ে খুব একটা প্রশ্ন তুলবে না। কারণ সাধারণ মানুষের থেকে বেশি কে জানে বলুন তো অপপ্রচারে কতটা ক্ষতি হতে পারে? তবে এটা শুনে বেশ ভালো লাগলো। বিগত 15 বছর ধরে তৃণমূলের এই দুর্নীতি যেভাবে সমাজকে নষ্ট করেছে, সেই সমাজকে পুনরায় সুন্দরভাবে গড়ে তোলার ব্যস্ততার মধ্যে থেকেও আপনি রিলস টুকু দেখেন, তাহলে তো ধরে নেওয়াই যায় বিগত 1 মাস যাবৎ যে যে রিলস পোস্ট হয়েছে প্রায় প্রত্যেকটাই আপনার চোখে পড়েছে। সাধারণ মানুষ তো অস্বীকার করতে পারবো না। ভোটে জেতার পর আপনি যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, নেতাজির চেয়ারকে সাষ্টাঙ্গে প্রণাম করে সম্মান জানিয়েছিলেন, শ্রদ্ধা জানিয়েছিলেন। আমি ছাড়াও রাজ্য থেকে দেশ প্রত্যেক মানুষের চোখে কিন্তু সেই ছবি আজও হয়তো জলজল করছে। কিন্তু প্রশ্ন হলো, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিনের পর দিন অপমান করে চলেছে, অসম্মান করে চলেছে, তার অবদানকে অস্বীকার করে চলেছে, এমনকি তার সম্পর্কে অপপ্রচার করছে, তাকে গুন্ডা আখ্যা দিচ্ছে, ওই তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কোন রকম স্টেপ তো আপনাকে নিতে দেখলাম না। কোন রকম কথা সমাজ মাধ্যমে এসে আপনাকে বলতে তো শুনলাম না। তাহলে কি নেতাজিকে অপমান করাটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন? আমাদের গর্ব, আমাদের দেশনায়ক, যাকে আমরা একমাত্র নেতা বলে মনে করি, জন্মের পর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পরিবার থেকে নেতাজিকে চিনতে শিখেছি। শিক্ষা সংস্কৃতি কিন্তু সবার আগে ঘর থেকেই তৈরি হয়। তাই যে শিক্ষার সংস্কৃতি আমরা ঘর থেকে অর্জন করেছি, তাকে অস্বীকার করব, তাকে অবজ্ঞা করব? এটাই কি নতুন পরিবর্তনের ভাষা? সেদিন যখন আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারকে আঁকড়ে ধরে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন, সেদিন আমরা চোখ চেয়ে দেখেছিলাম আর মনে মনে গর্ববোধ করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেশ নায়ককে কতটা সম্মান করে। আপনার জন্য গর্বে বুকটা ভরে উঠেছিল। কিন্তু পরক্ষণে যে এই ঘটনা ঘটবে 1 মাস যেতে না যেতেই স্বপ্নেও ভাবিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে চাইলেও ভুলতে পারবো না, কারণ রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে নেতাজির অবদান। সেটাকে অস্বীকার করা মানে নিজের জন্মকে অস্বীকার করা, নিজেকে দেশদ্রোহী বলে ঘোষণা করা। আর সেই নেতাজির অপমান
আপনি চোখ চেয়ে দেখলেন, অথচ কোনো রকম প্রতিবাদ করলেন না? মেলাতে পারছি না দুটো ঘটনাকে, একেবারে মেলাতে পারছি না। মাননীয়, আপনি দুজন মুসলিম ভাইয়ের নাম বললেন যারা অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বিভ্রান্তিকর রিলস বানিয়ে পোস্ট করছে। আপনি এও বললেন তারা নাকি বিজেপিতে ভোট দেয়ওনি, ইন ফিউচারে ভবিষ্যতে দেবেও না। সেটা আপনি খুব ভালো করে জানেন। ভোট হলো গণতান্ত্রিক অধিকার। কে কোথায় ভোট দেবে বা না দেবে সেটা সম্পূর্ণ তার নিজস্বতা। সেই নিজস্বতাকে নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন তুলতে পারে না। যদি তুলেও থাকে বা ধমকে চমকে থাকে, সেটা একটা ক্রাইম। 2026-এর ভোটে কোন রকম কারচুপি না হয়ে থাকে, স্বচ্ছতার মধ্যে থেকেই ভোট হয়ে থাকে, তাহলে নিয়ম অনুসারে কে কাকে ভোট দিয়েছে বা দেবে এটা কারো জানার কথা নয়। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, ওই দুজন ব্যক্তি যাকে আপনি মার্ক করেছেন, যারা কিনা বিজেপিতে ভোট দেয়নি বলে আপনি দাবি করছেন, আগামীতে দেবে না বলেও দাবি করছেন, তারা যে 100%ই অন্য কোথাও ভোট দিয়েছে, বিজেপিতে ভোট দেয়নি, এ কথা আপনি জানলেন কি করে? এক্ষেত্রে আরো দুটো প্রশ্ন আছে আমার। ধরুন যদি ওরা বিজেপিতে ভোট দিত আর সেটা আপনি জানতে পারতেন, তাহলে কি তাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে এই অপপ্রচারটাকে ক্ষমা করে দেয়া যেত? যদি ধরেও নি তারা যেহেতু মুসলিম ধর্মের মানুষ, সেই দিক বিচার করে হয়তো আপনি এমন মন্তব্য করেছেন যে তাদের একটা ভোটও বিজেপিতে পড়েনি কিংবা আগামী দিনে পড়বে না, তাহলে কি মাননীয় আপনি এটা বলতে চাইছেন তৃণমূলের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, যিনি বর্তমানেও মেয়র পদেই রয়েছেন, তিনি 100%ই বিজেপিতে ভোট দিয়েছেন? যদিও এগুলো রাজনৈতিক বিষয়, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ভেতরে কি চলছে না চলছে জানাটা সম্পূর্ণভাবে কখনোই সম্ভব নয়। যদি সম্ভব হতো, আজ আপনার সাথে ভালো তৃণমূলরা এক টেবিলে বসে যে খাবার খাচ্ছে, সেটা দেখার পর সাধারণ মানুষের কি এতটুকু অসুবিধা হতো? নিজের পজিশনকে ধরে রাখতে, দলকে সন্তুষ্ট করতে অনেক কিছুই হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হয়, কিন্তু মানাতে মানাতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা সত্যি খুব দুঃখজনক। আপনার বিচারে উঠে এসেছে কিছু সংখ্যক মহিলারা যারা 3,000 করে অন্নপূর্ণার যোজনার টাকা পাচ্ছে, তারা কোনো কিছু না করেই এই টাকা পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অন্যায় আবদারটা কারা করলো? মহিলারা? মহিলাদের আবদারেই কি এই প্রকল্প চালু হয়েছে? ভোটের পর পরিবর্তন, পরিবর্তনের পর নতুন সরকার, তারা যখনই দায়িত্বে এলেন বুঝতে পারলেন সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক আর অন্নপূর্ণা, সবটাই মহিলাদের দেয়া হয় বিনা পরিশ্রমের বিনিময়। হয়তো সেটা তারা ভোটের আগে জানতেন না, তারপরও কেন ওই প্রকল্পকে মান্যতা দিয়ে 1,500 টাকার জায়গায় বাড়িয়ে 3,000 টাকা করা হলো? মাননীয়, আপনার ধারণা যে অন্নপূর্ণা যোজনার এই প্রকল্পকে নিয়ে অপপ্রচার করে রিলস বানিয়ে পোস্ট করা হচ্ছে, একটার পর একটা ডেট, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এই জায়গায় এসে মানুষ কিন্তু আর ধৈর্যটাকে ধরে রাখতে পারেনি। এখান থেকেই হয়তো অপপ্রচারের জন্ম। যদিও আমি কখনোই অপপ্রচারের পক্ষে নই, কিন্তু এটাও সত্যি, আর যদি এই যোজনা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে প্রথম থেকে শুরু হতো, তাহলে হয়তো এই অপপ্রচারের জায়গাটা তৈরি হতো না। একবার ভেবে দেখবেন মাননীয়, যে রাজ্যে শিক্ষা থেকে শুরু করে পুকুরটুকু পর্যন্ত চুরি হয়, সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কোনো দুর্নীতি নেই, এটা কি ভাবা সম্ভব? আশা করি মনে আছে আপনার, ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল পশ্চিমবঙ্গবাসীকে। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, গ্যাসের দাম 450 টাকা, ইলেকট্রিকে 200 ইউনিট ফ্রি, পেট্রোলে লিটার প্রতি 10 টাকা করে কমবে, এমন অনেক প্রচার কিন্তু সাধারণ মানুষও শুনেছে ভোটের আগে। আচ্ছা মাননীয়, এই প্রচারগুলোর মধ্যে কোনটা সঠিক মাত্রায় হয়েছে একবার বলবেন? তাহলে এগুলোকে কি বলবেন? প্রচার, প্রতিশ্রুতি, নাকি অপপ্রচার? ভোটের আগ দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল, সেগুলো যদি মানুষ দেখে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, আর মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলছে, প্রতিবাদ জানাচ্ছে, সত্যি কি সেগুলো অপরাধ? যদি আইনের শাসক হয়ে থাকে, এক্ষেত্রে আইনটা কোথায়? লক্ষ্মীর ভাণ্ডারই হোক আর অন্নপূর্ণা যোজনা,
সবটাই তো সরকারেরই দেখানো পথ। মাননীয়, আপনি বলেছেন যারা অপরাধী তাদেরকে খুঁজে খুঁজে আপনি শাস্তি দেবেন। আশা করব এক্ষেত্রেও কার্পণ্য করবেন না। অপপ্রচার যারা যারা করেছে, যখন যখন করেছে, যেভাবে করেছে, প্রত্যেকের বিচার যেন সমান হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।